আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাখাওয়াত হোসেন। আমার ভিডিও টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আজকের টিউটোরিয়ালে আমরা দেখব, গত পর্বে আমরা লারাবেল 7 থেকে 8 এ কনভার্ট করলাম। যারা আমার গত পর্বটি দেখেন নাই, অবশ্যই আই বাটনে ক্লিক করে দেখে নেবেন, অথবা ভিডিও ডেসক্রিপশনের মধ্যে লিঙ্ক দেওয়া আছে, আপনারা ওইখান থেকে দেখে নেবেন। তো এই পর্বে আমরা যে কাজটুকু করব সেটি হচ্ছে, গত পর্বের আগের পর্বে আমরা ক্যাটাগরি তৈরি করেছিলাম, ক্যাটাগরিগুলি আপডেট করেছিলাম। তো আজকে আমরা সেই ক্যাটাগরিগুলিকে নিউ পোস্ট তৈরি করার জন্য যে ফর্ম আমরা তৈরি করেছি, সেই ফর্মের মধ্যে সেই ক্যাটাগরিগুলিকে ইনক্লুড করব। তো চলে যাচ্ছি আমাদের কম্পিউটার স্ক্রিনে। আমরা একটি নিউ পোস্ট তৈরি করার জন্য একটি ফর্ম তৈরি করেছি। সেই ফর্মের মধ্যে আছে টাইটেল, আছে পোস্ট বডি বা নিউজ বডি, যেখানে আমরা আমাদের নিউজের বা পোস্টের কন্টেন্টগুলি থাকবে। এখানে থাকবে পোস্টের টাইটেল, থাকবে একটি থাম্বনেইল বা যেটাকে ফিচার ইমেজ বলা হয়, সেভাবে ফিচার ইমেজ থাকবে। দেন আমাদের আর কিছু থাকবে, সেটি হচ্ছে কিওয়ার্ড থাকবে এবং ক্যাটাগরি থাকবে। ইতিপূর্বে আমরা কিছু ক্যাটাগরি তৈরি করেছি, বেশ কয়েকটি ক্যাটাগরি আমরা এখানে তৈরি করেছি। সেই ক্যাটাগরির লিস্ট আমরা এখানে দেখতে পাচ্ছি, বাট এই ক্যাটাগরিগুলিকে নিউ পোস্ট তৈরি করার জন্য যে ফর্মটা তৈরি করেছি, এই ফর্মের এখানে আমাদের থাকতে হবে। এখান থেকে আমাদের ক্যাটাগরিগুলি সিলেক্ট করে দিব এবং সেই ক্যাটাগরি অনুযায়ী আমাদের পোস্টটা সেভ হবে। তো এখানে ক্যাটাগরিগুলো আমরা নিয়ে আসি। নিয়ে আসার জন্য আমাদের যেই পলিসিটা আমরা এখানে অ্যাপ্লাই করব, সেটি হচ্ছে যে এরকম একটি পলিসি যেখানে ওই জায়গা থেকে যখন আপডেট হবে অটোমেটিক্যালি এই ভেরিয়েবলে চলে আসবে। এখান থেকে আমরা অটোমেটিক্যালি এখানে পাবো, একদম ফুললি ডাইনামিক হবে। তো ডাইনামিক ভাবে এখানে ডাটাগুলি আনার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেগুলি দেখতে থাকুন। তো কোড এডিটরের মধ্যে দেখেন পোস্ট ডট ভিউ, এই যে কম্পোনেন্টটি আছে, সেই কম্পোনেন্টের মধ্যে আমাদের বেশ কিছু কাজ করব। তো সেই কাজগুলি আমাদের এই ক্যাটাগরি ডট ভিউ, এখান থেকে আমরা কিছু কোড এখান থেকে নিব। তো কোন কোডগুলি আমরা নিব এটি একটু লক্ষ্য করে দেখবেন। যে প্রথমে আমাদের কি করতে হবে, এই যে কম্পিউটেড পুরো হুকটাকে আমরা কপি করে নিয়ে গেলাম এবং পোস্ট একদম নিচে দিতে পারি, অথবা ওয়াচের উপরেও আমরা এটাকে দিতে পারি আমাদের যেখানে ইচ্ছা। তো আমরা এটাকে প্রথমে দিয়ে দিলাম। তারপরে আমাদের যে কোডগুলি এখান থেকে নিব সেটি হচ্ছে এই এই যে এখান থেকে আমরা এটা নিলাম। এটা হচ্ছে মেথড, একটা মেথড আমরা এখানে ক্রিয়েট করেছিলাম সমস্ত ক্যাটাগরিগুলি পাওয়ার জন্য। সেই মেথডটাকে কপি করলাম এবং পোস্ট, এখানে এই যে মেথড, এই মেথডের ভিতরে আমরা এটাকে দিয়ে দিলাম পোস্ট ডট ভিউ এর ভিতরে। এবং আরেকটি হুক আমরা এখান থেকে কপি করবো, সেটি হচ্ছে মাউন্টেড হুক। এই মাউন্টেড হুকটা এখানে নেই, আমরা এখানে মাউন্টেড হুকটা দিয়ে দিলাম। তো হয়ে গেল। তো এখন আমাদের এই ক্যাটাগরিগুলিকে, এই যে ক্যাটাগরিজ, এটার মধ্যে পাবো, অর্থাৎ এটা একটা ভেরিয়েবল হিসেবে কাউন্ট হবে। সেই ভেরিয়েবলের মধ্যে আমরা এটি পেয়ে যাব। তো এটা আমরা কোথায় উল্লেখ করব, এই যে এখানে সেকশন হবে না, এটা হবে সিলেক্ট, SELECT, সিলেক্ট। এই যে সিলেক্ট, ওকে। দেখেন অপশন দেওয়া হচ্ছে এভাবে, অপশন। তো আমরা এখানে আরেকটি অপশন নিব, অপশনের ভিতরে হবে ফর লুপ, এবং এখানে হবে এই যে ক্যাটাগরিজ, আর এখানে হবে ক্যাটাগরি। তো ভ্যালুটা হবে ক্যাটাগরিজ ডট আইডি, ওকে, এইভাবে। দেন এটা ক্লোজ, এখানে আমরা দিব ক্যাটাগরি ডট নেম, ওকে। তো এই কোডটুকু আমরা এইভাবে যদি দিয়ে দেই, তাহলে আমাদের এখানে ক্যাটাগরিগুলি চলে আসবে। এটাকে আমরা Ctrl+S দিয়ে সেভ করলাম এবং আমাদের যে প্রজেক্টটি আছে, আমাদের এই প্রজেক্টটিকে যখন রিলোড করব, দেখেন এখানে আমাদের ক্যাটাগরিগুলি চলে এসেছে, ভেরি সিম্পল। তো এখানে যে ন্যাশনালটা আছে, ন্যাশনালটার পরিবর্তে আমরা এখানে একটু চেঞ্জ করে দিব। এটার ভ্যালু থাকবে না, এবং এটার নাম হবে আনক্যাটাগরি। এটা ক্যাটাগরি ছাড়া
আমাদের যে পোস্টগুলি হবে সেটি এই ক্যাটাগরিতে হবে। ওকে, সেভ করলাম এবং আবার রিলোড দিলাম। এখানে আমাদের এখানে এটি চলে এসেছে। তো ভেরি সিম্পল। তো আমরা আজকে এ পর্যন্তই। আগামী টিউটোরিয়ালে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এই যে পোস্ট ফর্মটা আমরা তৈরি করেছি সেই পোস্ট ফর্মটাকে আমরা সাবমিট করব, অর্থাৎ সেভ এন্ড পাবলিশ অথবা সেভ ড্রাফট, যে কোনো একটি কাজ আমরা করে ফেলবো। তো আগামী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।